ও দুনিয়ার মুসলমান মানব জাতি, তেমনি ভাবে আপনি আমি তো দুনিয়ার চিরদিন থাকার জায়গা নাই, রোয়ার জায়গা নাই। হয়তো আপনার আমার জিন্দগির শেষ বসা হইতে পারে, হয়তো আপনার আমার জিন্দগির শেষ শোনা হইতে পারে। আজকে এই মজলিসের মধ্যে বসেছি, কালকে হয়তো 100 জন থাকি 1 জন ইলা টাইমে হয়তো কবরের জিন্দগি যেতাম কি পারি। তেমনি ভাবে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়টারে আপনি আমি গনিমত মনে করতাম জিন্দগির আপনার আমার শেষ সময়। আপনার আমার জিন্দগির শেষ সময়, একটা সেকেন্ডের আপনার আমার কোনো ভরসা নাই, একটা মিনিটের কোনো ভরসা নাই। কোন সময়, কোন ঘড়ি, কোন মুহূর্তে আপনার আমার সামনে আল্লাহর পক্ষ থেকে ডাকাইয়া হাজির হইব, নির্দিষ্ট কোনো টাইম নাই। তেমনি ভাবে আপনি আমি সব সময় তৈয়ার থাকতাম। কিসের জন্য তৈয়ার? মৌতের জন্য তৈয়ার থাকতাম। এই সময় যদি আপনার আমার উপরে মৌত হাজির হয়ে যায়, এই সময় তৈয়ার থাকতাম। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে ফরমায়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর নবীদের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান। যদিও নবীজি দুনিয়াতে নাই, নবীজির আদর্শগুলা বিদ্যমান আছে। এখন যেন মজলিসের আয়োজন করা হয়েছে, কিভাবে আপনি আমি বসিতাম নবীজির তরিকা আছে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতাম নবীজির তরিকা আছে, কিভাবে খানা খাইতাম নবীজির তরিকা আছে। প্রত্যেকটা কাজের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশা তৈয়ার আছে। কোন বুড়া ব্যক্তির জন্য? আল্লাহ ফরমায়েন, নিশ্চয় উগ্র ব্যক্তির জন্য যাদের ভিতরে আল্লাহর পরকালের গজবের ভয় আছে। যাদের ভিতরে আল্লাহর পরকালের গজবের ভয় নাই, সে তো দাঁড়াইয়া যদি পেশাব করে তেও হইতে পারত না। উত্তর চিন্তা নাই, দক্ষিণও চিন্তা নাই, এখানে তাদের ভিতরে আল্লাহর গজবের ভয় নাই। আল্লাহর গজবের ভয় যদি বন্দার অন্তর তাকিয়া থাকে, নিশ্চয় 24টা ঘন্টা সে ফিকিরও থাকবো, চিন্তার মধ্যে থাকবো, যেন আমি তো এই দুনিয়ার বাসিন্দা নাই, আমি তো আখিরাতের বাসিন্দা। আমি দুনিয়ার মধ্যে কোন লাইনে চলতাম, কোন লাইনে চলাফেরা করতাম, কোন লাইনে উঠা বসা করতাম, যদি নবীজি দুনিয়াতে নাই, নবীজির সব আদর্শগুলা বিদ্যমান। কোন বুড়ো ব্যক্তির জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। অবশ্যই সব লোকের জন্য যাদের ভিতরে আল্লাহর পরকালের গজবের ভয় আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে এক সময় আল্লাহর গজবের ভয় দেখাইতে গিয়া 40,000 মানুষের সাথে তাই বয়ান করতে আসেন। এমন ভাবে আল্লাহর গজবের ভয় দেখাইছেন যে দেখানির কারণে 30,000 ব্যক্তি জাগাত গুর্দা ফুটিয়া মারা গেছেন। কত হাজার মারা গেছেন? আমরা দেখুন না, চোখ খসলাইয়াও চকুর বানিয়ে বুড়া আনতাম পারলাম না। ঠিক না নি কথা? 40,000 মানুষ জাগাত, 40,000 তাকে 30,000 জাগাত মারা গেছেন আল্লাহর গজবের ভয়ে। তাদের ভিতরে আল্লাহর গজবের ভয় কতটুকু আছে দেখরানি, কতটুকু গজবের ভয় আছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম হলে কইলা, যে সময় তান ভিতরে আল্লাহর গজবের ভয় আয়, এই সময় 2 জন পাও জমা করি পাওয়ার উপরে বসিয়া থাকেন, একজন সিনার মধ্যে বসিয়া থাকেন, নাই তো সবগুলা চিত্রি জীব গিয়া। কতটুকু গজবের ভয় আছিল। আর আমরার ভিতরে কতটুকু গজবের ভয় আছে, এই বয়ে দেখুন না আপনারে আমারে এই মাহফিল পর্যন্ত আনি বসাইবারে তৌফিক নাই। আজকে যারা এই মজলিসের আয়োজন করা হয়েছে, খাইলকে রইব নে যারা মাত্রা নাইরার কথা মানে খাইলো আইমু আমরা মাতন না। আমার কথা বুঝলা নি আপনারা? এখন আজকে যে মজলিসের আয়োজন করা হয়েছে, খাইলকে এই মজলিসটা আসবো নি, আর খাইল আর কেউ কইব নি বেলে মজলিসও বক্য আইয়া। ই এলাকাত মানুষ আসেন দিনা নাই কইন না। এখন ইনো যতজন বসা আছেন, আরো 14 জন দেখুক বাজারও কি বসা অবস্থায় আছেন। ঠিক না নি কথা? আজ খাইল আমরা অনেক কিছু আছে বাধ্যতা দৃষ্টিতে উল্টা বুঝি। আমি উদাহরণ দিলে আপনারা বুঝবা। এক ব্যক্তি তার এক চাকর ডাকছে, রাখিয়া কইল, ভাই তুমি দেন 3 তালা 4 তালা উপরে থাকি পানি ফেলাইতে, মানুষ চাইয়া পানি ফেলাইও। কিতা হয়েছে? মানুষ চাইয়া পানি ফেলাইও। এখন 3 দিন পর্যন্ত 3 বালতি পানি লইয়া 3 তালার উপরে উবানো, কোনো মানুষ পায় না, তলে পানিও ফেলায় না। এখন তো আজকে কিছু ঠান্ডা কম লাগে, ঠিক না রে? কতদিন আগে তো আরো বেশ ঠান্ডা আসিল না রে। এখন খোকা চাই বাড়ি যদি 2টা মারি দেয় আঙ্গাজ ভরা দিব, পানি যদি উপরে দেয় কিতা কই। এখন মানুষের চাকরি করা তো বড় কষ্ট।
আপনারা যে তার বালা লাগে না, তে আপনি যত করেন না কেন আপনি তার কাছে কোনো মূল্য পাইতে নাই, হইন না আপনারা। ইমাম সাহেব যদি বালা লাগে না মসজিদর, তে তাই যত করেন না কেন হইতো নাই, কেন এন বাই মন বালা নাই। চাকরির জগতর কষ্ট লাগান জমিনের উপরে আসমানের নিচে, এ তাকি আর কষ্ট আর হইতে পারে না, এত কষ্ট। 3 দিন পর্যন্ত 3 বালতি পানি লইয়া 3 তালার উপরে উবানো আল্লাহর বন্দা, কোনো মানুষ তলে পায় না, পানিও ফেলায় না। 3 দিন পরে ওই যে মালিক যার তলে দিয়ে আটিয়া রে 3 দিনের বাই পানি দিছে মাথাত ফেলাইয়া, লই পাগল আমার মাথাত খেয়ে পানি ফেলাইল রে, বলে মিয়া পাগল মানাই রেনি। 3 দিন ধরে এক জায়গা দাঁড়া করিয়া তৈছ, এক জায়গা তুবা করাইয়া তৈছ, কিয়র নমাজ, কিয়র রোজা, কিয়র আল্লাহ, কিয়র বিল্লাহ, কিচ্ছু লোকে দেখা নাই। তুমি আমার ছাগল বানাইছো, আর ছাগল বানানির পরে যদি তোমার দায়িত্ব ফুল্লি ভাবে আদায় না করিতে আপনি বেতন দিবাইনি। এখন তুমি তো আমারে কইছ খেনে আমার জিগা ভানি খেনে ফালাইছি, বলে তুমি আমার ভানি ফালাইলাই, বলে আমি তো ফালাইছি ঠিক আছে, তুমি তো কইছো মানুষ চাইয়া ভানি ফালাইতাম, তুমি মানুষ না নি মাতুন না, কইছো মানুষ চাইয়া ভানি ফালাইতাম, তুমি মানুষ না নি, তুমি গরু নি। ইকান হক চাই বাধ্যতার দৃষ্টিতে উল্টা বুঝার কারণে হয়েছে না নি মাতুন না, বাধ্যতার দৃষ্টিতে উল্টা বুঝার কারণে হয়েছে। আসলে হয়তো আসিল চাইও মানুষের উপরে পানি ফালাইবে। আমরা হলা এই দুনিয়ার মধ্যে বাধ্যতার দৃষ্টিতে উল্টা বুঝলাম, বলে ওলাও মরিয়া আমরা ওলাও জন্নত যাইব গিয়া, ঠিক না নি কথা। আমল না হইলে হইব, নমাজ না হইলে হইব, রোজা না রাখলে হইব, ঘুষ খাইলেও চলব, সুদ খাইলেও চলব, মদ খাইলেও ওলাও আল্লাহ মাফ করিয়া দিবা। আলিমুল আমার কাছে যাইমু বয়ান বুনরাম, আল্লাহ এমনিও মাফ করে দিলেইবা, আল্লাহ এমনি মাফ করে দিবা নি মাতুন না, এমনি আল্লাহ মাফ করে দিবা নি। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানে খামে আইতো না কিয়ামতের দিন। যদি আমল না থাকে, আমল যদি না থাকে, তে দুনিয়ার মধ্যে আপনি আমি ফেরেশানি করবো, আখিরাতের মধ্যে ফেরেশানি করবো। বিদায় আমল ওয়ালা জিন্দেগি গড়িয়া তুলতে হইব, আমল বানাইতে হইব। এই দুনিয়ার বুদ্ধিজীবী এক রাস্তা পায় 80,000। এখন দুনিয়ার বুদ্ধিজীবী হইল যে ইংলিশে কথা হইতে পারে, ঠিক না রে কথা। এখন সাধারণ মানুষ এরা বুদ্ধিজীবী, আলিমুলামা যারা, এরা তো আর একবারে বুকা, এরা কিচ্ছু জানেন না। বরং নবীজি ফরমাইতরা সারা দুনিয়ার মানুষের জ্ঞান বিজ্ঞান বুদ্ধি যেনটাকে শেষ হয়, অন্তাকে ইলমুল ওয়াহির জ্ঞান আরম্ভ হয়। আর যে ইলমুল ওয়াহির জ্ঞান শিখলো, এ তাকে বড় বুদ্ধিজীবী, জমিনের উপরে আর আসমানের নিচে আর নাই। এখন এ রাস্তা পায় 80,000, ওলাম উঠা আমর গাছ, বুঝছেন নি, ওদিকে আম কত বড় ধরছে, ও ভাই সাইড না আমার ভাই, ওলা না নেই। তরমুজের গাছ কদুল্লো তোলা খান হৌসাইটি, আর মাঝে দি রাস্তা। এখন এ 80,000 একবার চায় গাছে দিয়ার, একবার চায় হৌ গাছে দিয়ার, একবার চায় ও গাছে দিয়ার, চাইয়া আবার উড়ে দি চায়, চাইয়া কয় দেখো চাই আল্লাহ আলু আল্লাহ কিতা কইলা, কিচ্ছু জানুন না। খারে কয় আল্লাহরে কয় দেখো আলু আল্লাহ কোনটা জানুন না, কইয়া হে